5ই আগস্টের পরে অনেক কথা শুনেছি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আমার দলীয় লোকজনের বিরুদ্ধে কিন্তু বক্তব্য আসছে, অনেক সমিতিকে দখল করা হয়েছে, অনেক কমিটিকে কিন্তু জবরদস্ত করে। আমি এগুলো কিন্তু পর্যালোচনা করে দেখবো ওটা কমিটিকে সঠিকভাবে পর্যালোচনা করা হয়েছে কিনা, সে ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। আমি সেই ক্ষেত্রে দেখবো যে কমিটি আইনগতভাবে হয়েছে কিনা, যদি না হয় সেক্ষেত্রে আমি ব্যবস্থা নেব। আমি এটুকু বলতে পারি, সেটা আমার দলের হোক আর বাইরের হোক। আমাদের তারেক সাহেব সেদিন আমাদের সবাই বলতেছেন আমাদের বিএনপি এখন ক্ষমতায়, তার অর্থ হচ্ছে কি আমরা এখন জনগণের সেবক। উনি কিন্তু আমাদের স্মরণ করিয়ে দিলেন আর কি, আমরা এখন জনগণের সেবক হয়েছি, আমার দায়িত্ব কিন্তু বেড়েছে। আমরা এখন রুলিং পার্টি হিসাবে দায়িত্ব বেড়েছে জনগণের সেবা দেওয়ার জন্য। তো আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, তথ্য দিবেন, আমি এগুলো পর্যায়ে বিশ্লেষণ করব। সেক্ষেত্রে আপনার সহযোগী হিসেবে কাজ করবেন। আমি কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বারবার বলি যে জিরো টলারেন্স, সেটা যে আমাদের দলের হোক না কেন, আমি সেক্ষেত্রে কিন্তু বরদাস্ত করবো না। এটা আমাদের তারেক সাহেব বারবার বলেছেন, উনি বলেছেন আমাদের ক্ষেত্রে উনি কিন্তু টলারেট করবেন না। যেমন ধরে রিসোর্ট, এই যে পর্যটন খাত, এগুলো অনেক ভেবে দেখার বিষয়। এখন আপনি রিসোর্টে সেবা দিবেন, নিরাপত্তা দিবেন, এগুলো অনেক বিষয় চলে আসছে এখানে। কিন্তু আমি একটা ফ্যাক্টর মনে করি যে এটা আমার মাথায় রয়েছে যে এখানে যদি আমরা শুধু দেশি পর্যটকের উপর নির্ভর করলে চলবে না, আমরা বিদেশি পর্যটক আসতে হবে। ডলার যদি আমরা আর্ন করতে পারি, এটা ভেরি পজিটিভ দিক আর কি। তো এখানে ক্ষেত্রে হচ্ছে নিরাপত্তার বড় বিষয় আর কি। তো এগুলো আমি একটু আলোচনা করবো যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, আমরা যদি বিদেশিদের যদি এখানে আনতে পারি তাহলে কিন্তু সেটা হবে। একটা পর্যটন খাত উঠে আসলে কিন্তু এখানে সবটা যোগাযোগ থাকে। এখানে রাস্তাঘাটে বলা হয়েছে, এটা ফ্যাক্ট। আমি যখন রাজধানী থেকে আসি আমি তো বলবো যে মনে হচ্ছে আমি বিদেশে আছি, ফ্যাক্ট। এগুলো কিন্তু একটা নন্দন সৌন্দর্যের মধ্যে একটা নন্দন দৃষ্টি রাস্তাঘাট করেছে। এই যে এখানে বলা হচ্ছে যে আপনার কি বলবো 4 লেন, আমরা মনে হয় এটা আমি চেষ্টা করব 4 লেন, এই যে খাগড়াছড়ি রাঙামাটি, এটাও একটা চেষ্টা করা হবে। এগুলো কিন্তু আমি অবশ্যই গুরুত্ব দেবো পর্যটন খাত হিসাবে। যেমন রাঙামাটি একটু কিন্তু আমি মনে করি আবর্জনা শহর, ইট ইজ ফ্যাক্ট। যানজট সবকিছু মিলিয়ে এগুলো কিন্তু আমাদের তদারক করতে হবে।